এই নিদর্শনগুলির ভেতরে অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমার নিজের ভেতরেও আমার নিদর্শন আছে। এই কথা কার? আল্লাহ তাআলা। আমার ভিতরে আল্লাহর কি নিদর্শন আছে? একটা মানুষ 3.5 হাত বড়ি, দেখেন এই মানুষের চিকিৎসা করবার জন্য হাসপাতাল আছে, আছে কি? আবার প্রাণী সম্পদ অধিদপ্তরে প্রাণী সম্পদের চিকিৎসালয় আছে, মানে পশু হাসপাতাল আছে, আছে? আপনারা খুব চিন্তা ভাবনা করে বলেন, পশু হাসপাতালে কয়টা ডিপার্টমেন্ট আছে? একরকম। কয় রকম? একরকম। কিন্তু মানুষের যে হাসপাতাল তা কি একরকম? সেখানে চক্ষু হাসপাতাল আলাদা, তারপরে ডায়াবেটিস হাসপাতাল আলাদা, ক্যান্সার হাসপাতাল আলাদা, প্রসূতির ব্যবস্থা আলাদা, অপারেশন আলাদা, নাক কান গলা ডাক্তার আলাদা, আছে না? বিভিন্ন ভাগে করে ডাক্তার আছে। আরে আপনাদের যে আমাদের দাঁত কয়টা? দাঁত আছে নি? দাঁত দাঁত কয়টা? না 32টা ব্যান্ড নেই, আছে নি? কেন ওই গেলেও তো ইয়াতে দাগ তো আছে, ভিড়ে আছে না, এটা তো আর হলো না। কিন্তু 32টা নয়, 26টা থেকে শুরু হয়। 26টা 24টা থেকে শুরু হয়ে বয়স হতে হতে 30টা হয়, তারপরে 32টা হয়। এটাকে আমরা একবারে গোড়ায় উঠে একটু বয়স হলে এটাকে আমরা আকল দাঁত বলি। কি বলি? তার মানে এর আগে একটা আকল ছিল না, আমাদের ভাষা। দেখেন, আমার কথার অর্থ এটা নয় এই 32টা দাঁত ছোট ছোট, 1/2 ইঞ্চি 1 ইঞ্চি 1.5 ইঞ্চি সর্বোচ্চ, এইটার জন্য একটা মেডিকেল সায়েন্স ডেন্টাল আছে না? হাজার হাজার লক্ষ লক্ষ ডাক্তার পড়াশোনা করছে এই 32টা দাঁত দিয়ে। লক্ষ লক্ষ হসপিটাল, ডাক্তার লক্ষ লক্ষ, আসেনি? এবার আপনারা চিন্তা করেন, এই দাঁত তো গরুর দাঁত তো আরো বড়, ভাই বড় না? অন্যান্য প্রাণীর দাঁত তো আরো বড়। বাঘ সিংহ তো আরো ভয়ঙ্কর, তো জেতা প্রাণী ধরে খায়, ওর দাঁত তো আরো বেশি সার্ভিসের দরকার ছিল কিনা? কিন্তু বাঘ সিংহ কোনোদিন কি ডেন্টাল হাসপাতালে যাইতে হয়েছে? গরু কি কোনোদিন ডেন্টাল কেয়ারে যেতে হয়েছে? ডায়াবেটিস হাসপাতালে যাইতে হয়েছে? সিংহের মতো মাংস সারা জীবনে কেউ খায়, তার কি ডায়াবেটিস হয়? আল্লাহ তাআলা বলেছেন, হে মানুষ, তোমার ভেতরে আমার নিদর্শন আছে, তোমার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ মহামূল্যবান।